স্বাগতম সবাইকে নিউজ 96 এর আরও একটি এপিসোডে। ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের একটা গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন চর্যাপদের একটি বই। কথা সেটা না, কথা হচ্ছে ঠিক তার ২ বছর পর বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা নামক একটা গ্রামের এক গোয়ালঘর থেকে উনি আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তনের একটা বই। কথা সেটা না, কথা হচ্ছে যে রাশিয়া অলরেডি ইউক্রেনে তার আক্রমণ চলমান রাখছে। কথা সেটাও না, কথা হচ্ছে ইসরায়েল এই রিসেন্টলি রাফাতে পর্যন্ত অ্যাটাক করে ফেলছে। কথা সেটা না, কথা হচ্ছে ভারতে লোকসভা নির্বাচন চলতেছে। এই ট্র্যাক রাখা লাগতেছে আমার। আবার ওইদিকে আমেরিকাতেও চলতেছে নির্বাচন। এই 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 এত কিছু ট্র্যাক রাখার পরও আমাকে আরও ট্র্যাক রাখা লাগতেছে যে মামুন আর লায়লার সাথে নাই। ব্লুফেরির লায়লার সাথে প্রিন্স মামুন এখন আর নাই। ভাই আমি 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 টায়ার্ড হয়ে গেছি ট্র্যাক রাখতে রাখতে। এই যে ওয়ার্ল্ড ওয়াইড এত সব নিউজ খবর রাখার পরও আমার এটারও ট্র্যাক রাখা লাগতেছে যে মামুন কি আছে নাকি নাই। আমি প্রায় সময় ব্লুফেরি লায়লার পেজে ঢুকে খোঁজ নেওয়ার ট্রাই করি যে মামুন কি আছে না গেছে। এবং প্রায় সময় আমি কনফিউজড হয়ে যাই। আমার অবস্থা অনেকটা টাইম ট্রাভেলার্স ওয়াইফ মুভিটা আর টাইম ট্রাভেলারের মতো, যে কোনটা পাস্ট কোনটা প্রেজেন্ট আর কোনটা ফিউচার ভাই আমি বুঝি না ভাই। কারণ যখন আমি ব্লুফেরি লায়লার পেজে ঢুকি এই দেখি সে কানাকাটি করতেছে মামুন নাই, সে খাইতে পারতেছে না, খুব কষ্ট ডাইনিং টেবিলে বসে কানাকাটি করতেছে। তারপরে এই দেখি সে ডিবির অফিসে গিয়ে খোঁজ করতেছে। এই দেখি সে মামুনের গ্রামের বাড়ি চলে যাইতেছে। আবার দেখি যে মামুনের সাথে আবার আরেকটা ভিডিও দেখি যে মামুনের সাথে সে শোরুম ওপেনিং করতেছে। ভাই আমি কনফিউজ যে মামুন কি আছে নাকি নাই। পরে যেটা আমি বুঝতে পারছি যে মামুনকে নিয়ে সে যে রিলগুলো দেয় এই রিলগুলো আগে তৈরি করা, এটা জাস্ট সে আপলোড দিচ্ছে। এই কারণে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। মূল কথা মামুন এখন নাই। মামুন যে আবার চলে গেছে। লাপাতা লেডিসের মতো মামুনের পাতা লাগানো যাচ্ছে না, আবারও হয়তো আসবে কয়েকদিন পরে। এগুলা তাদের আসে যায় এরকম অবস্থা। তো সবচেয়ে অসাধারণ ব্যাপার একটা নিউজ চ্যানেল দেখলাম। নিউজ চ্যানেলের নাম পারফেক্ট নিউজ। পারফেক্ট নিউজের কাজ খুবই পারফেক্ট ওয়েতে তারা নিউজ কভার করে যাচ্ছে। ব্লুফেরি লায়লা এবং প্রিন্স মামুনের নিউজ কভার করে যাচ্ছে। ইভেন তারা নিউজ কভার করতে গিয়ে ওই যে একটু আগে বললাম যে ব্লুফেরি লায়লা মামুনের গ্রামের বাড়িতে চলে গেছে, এবং এই পারফেক্ট নিউজ সে তার ক্যামেরা সহ সে ব্লুফেরি লায়লার সাথে ব্লুফেরি লায়লার গাড়ি দিয়ে মামুনের গ্রামের বাড়ি চলে গেছে নিউজ কভার করার জন্য। এত ডেডিকেশন ভাই, এত ডেডিকেশন যদি বাংলাদেশের সব নিউজ চ্যানেলগুলো থাকতো তাহলে তো ভাই হইতোই। ব্লুফেরি লায়লা সে ডিবির অফিসে গিয়ে কী করলে আমি বুঝলাম না, জাস্ট দেখলাম ডিবি অফিসের গেছে, বাট কী করছে সেটা তো আর দেখি নাই। এনিওয়ে ভাই মামুন ভাই প্লিজ ভাই হইলে ভাই থাক, নাইলে একবার জায়গা ভাই। এরকম আসে যায় ভাই। এগুলো ট্র্যাক রাখতে রাখতে আমরা টায়ার্ড ভাই। যে কোনো একটা কর ভাই। এই ব্লুফেরি লায়লার অত্যাচারে ভাই টিকতে পারতেছি না। মামুন ভাই প্লিজ কিছু একটা কর ভাই। প্রতিটা দিন সারাটা দিন সে পোস্ট আপলোড করে, কান্নাকাটি করতেছে, কী করতেছে না করতেছে। আবার একটা ভিডিওতে দেখলাম না, এই জিনিসটা খুব খারাপ লাগছে। খুব সিরিয়াস একটা টপিক এবার আসি। সে বলতেছে ব্লুফেরি লায়লা সে বলতেছে যে প্রিন্স মামুন তার চুলের কালার এরকম টিয়া পাখির মতো, তার খুব তার সে একটা চিড়িয়াখানার বানরের মতো। মানুষজন তার সাথে সেলফি তুলতে আসতো, নট বিকজ হি ইজ ফেমাস, বাট মানুষ চিড়িয়াখানার একটা জন্তুর সাথে যেমন মানুষ সেলফি তোলে ওই রকম চিন্তা করে মানুষ ওর সাথে সেলফি তুলতে আসতো। এবং খুবই নিচু গোত্রের লোক মামুন, খুবই রাস্তার লোক, বস্তির লোক, এই টাইপের কথাবার্তা বলা শুরু করছে। অ্যান্ড খুবই অপমানজনক কথাবার্তা। বাট এই জিনিসটা আমার সত্যি খারাপ লাগছে যে এটা শুধুমাত্র এটা না, আমি একটা লাইফ লেসন আমি আপনাদেরকে দিই, সবাইকেই দিই। সেটা এই টাইপের মানুষ থেকে অলওয়েজ দূরে থাকবেন, 100 হাত দূরে থাকবেন। যে কিনা আপনি যখন সামনে থাকেন তখন আপনাকে বলবে আরে ভাই আপনি আপনি জোস, আপনি কিং, কিন্তু আপনি যখনই চলে যাবেন তখনই আপনার ব্যাকবাইটিং করবে। এই টাইপের মানুষ মোটেও সুবিধার না। যেমন ব্লুফেরি লায়লা, মামুন সামনে থাকার সময় মামুন কিং, এই সেই। এখন মামুন চলে যাওয়ার পরে বলতেছে মামুন বস্তির ছেলে, মামুনকে সে টেনে তুলে বড় করছে, মামুন চিড়িয়াখানার বানরের মতো এরকম কথাবার্তা বলছে। দিস ইজ স্যাড। রিয়েল লাইফ লেসন এই টাইপের মানুষ থেকে দূরে থাকে। যাই হোক, এনিওয়ে ভাই আমি আর কত এর আগে আমি যেদিন একটা অনেক কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে মামুন চলে গেছে ওইরকম, ঠিক তার একদিন বা 2 দিনের মাথায় দেখি আবার সে ব্যাক করছে। বাট এটা এত ওয়ার্ল্ড ওয়াইড এত নিউজের পাশাপাশি এটারও ট্র্যাক রাখতে হয়। এই বর্তমান পরিস্থিতি, আর এই বাংলাদেশের অবস্থা। যাই হোক, এই টোটাল নিউজ 96-এর অবস্থা। মামুন ফেরত আসলে তারপর ওভারঅল আরও 2-1টা দেখি কথাবার্তা বলা যায় কিনা, আরও যদি ইম্পর্টেন্ট নিউজ সামনে আসে। যাই হোক, এনিওয়ে ভালো থাকুন সবাই, গুড বাই। ভাই মামুন প্লিজ চলে আয় ভাই, মাপ চাই।